মাজলুমদের পক্ষ থেকে আমি এই জমিনের জন্য আমি নেতৃত্ব ঠিক করব। ওয়া নাজআলুহুম আইম্মা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে নেতৃত্ব তুলে দিব। ওয়া নাজআলুহুম ওয়ারিসিন, এই দেশের নেতৃত্বে এই দেশ একদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে দিয়ে দিব। সুতরাং যারা এখন পর্যন্ত ইসলামপন্থীদেরকে নির্মূল করার জন্য, যারা এখন পর্যন্ত ইসলামপন্থীদেরকে নির্মূল করার জন্য চেষ্টায় আছে, তাদের জন্য আল্লাহ তাআলার এই আয়াত হলো সতর্ক। এই কোরআন কি অতীতের জন্য নাজিল হয়েছে নাকি? এই কোরআন নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত। পৃথিবী যতদিন থাকবে এই কোরআন ততদিন থাকবে। পৃথিবী যতদিন থাকবে এই কোরআন ততদিন থাকবে। এই কোরআনের বিধান, এই কোরআনের আয়াত ততদিন থাকবে। এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা, আমরা যারা এখন পর্যন্ত ইসলামী সংগ্রাম, ইসলামী আন্দোলন অন্তরে লালন পালন করতে পারি নাই, কিন্তু নিজেকে মুসলমান দাবি করি, নিজেদেরকে আমরা ইমানদার দাবি করি, আপনাদের জন্য বলবো, যতদিন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার চিন্তা আপনার ভিতরে না আসবে, আপনার সন্তানের ভিতরে না আসবে, আপনার মেয়ের ভিতরে না আসবে, আপনার বন্ধু বান্ধবের ভিতরে না আসবে, ততদিন পর্যন্ত আপনি প্রকৃত মুমিন হইতে পারবেন না। আমরা বর্তমানে বিভিন্ন জন বিভিন্ন সংগঠন করি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। রাজনীতি করেন আপনার ব্যক্তিগত ইচ্ছা, সে রাজনীতি আপনার জন্য ভালো হয় কি খারাপ হয় সেটা সুয়াল জবাব আপনি আল্লাহ তাআলার কাছে দিবেন। কিন্তু মুসলমান হিসেবে যদি আপনি জীবন যাপন করতে হয়, পরকালীন জিন্দেগি যদি আপনাকে শান্তি পেতে হয়, কবর জিন্দেগিতে যদি আপনি শান্তি অর্জন করতে হয়, হাসরের ময়দানে যদি পয়গম্বরের উম্মত হিসেবে আপনাকে উঠতে হয়, জান্নাত যদি বিনা হিসেবে আপনাকে যেতে হয়, তাহলে ইসলাম প্রতিষ্ঠার চিন্তা, ইসলাম প্রতিষ্ঠার আগ্রহ, ইসলাম প্রতিষ্ঠার চেতনা প্রত্যেকটা মুমিনের ভিতরে থাকতে হবে। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই আয়াত থেকে আজকে এটাই মেসেজ। আমরা অনেকেই অনেক রকমের ইবাদত করি, বিভিন্ন প্রকার ইবাদত করি, কিন্তু নিজের ঘরে, নিজের সমাজে, নিজের রাজ্যে, নিজের রাষ্ট্রে আমরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করি না। আচ্ছা, আমাদের চিন্তাটা হচ্ছে কেমন আমি একটু বলি। আমরা প্রত্যেকটা জায়গায় আমরা ন্যায় বিচার আশা করি, ভালো বিচার, ন্যায় বিচার আশা করি। আমরা যখন কোর্টে যাই আমরা বিচারকের কাছে আমরা ন্যায় বিচার চাই, চেয়ারম্যানের কাছে আমরা ন্যায় বিচার চাই, মেম্বারের কাছে আমরা ন্যায় বিচার চাই, আমরা উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যানের কাছে আমরা ন্যায় বিচার চাই। কিন্তু ন্যায় বিচার যিনি করবে, যে ন্যায় বিচার করতে পারবে, সেই ব্যক্তিকে আমরা ক্ষমতায় বসাতে চাই না। ব্যাপারটা এমন হচ্ছে যে আমি লাগাইলাম সুপারি গাছ, আশা করতেছি আমার জন্য যেন সুপারি গাছ থেকে আনার আসে না। আচ্ছা, আপনি সুপারি গাছ লাগাইছেন, লাগানোর পরে একনিষ্ঠ হয়ে 5 ওয়াক্ত নামাজ, তাসবিহ, তাহলিল সব কিছু পড়ে উত্তম রুজু করে সুপারি গাছের গোড়ায় বসে বসে যদি সারা দিন সারা রাত 24 ঘন্টা যদি আল্লাহ তাআলার কাছে বলেন, মাবুদ আমি আপনার একজন অসহায় গোলাম, আমি আপনার একজন মজলুম গোলাম, এ আল্লাহ আমি উত্তম রুজু করে এসেছি, নামাজ পড়ে এসেছি, এ আল্লাহ আমি লাগাইছি সুপারি গাছ, এই সুপারি গাছ থেকে আপনি আমার জন্য আনারের ব্যবস্থা করুন। কি আল্লাহকে দিবে না? সুতরাং বাংলার জমিনে, এই পৃথিবীতে আপনাকে শান্তিতে বসবাস করতে হলে প্রত্যেকটা জায়গায় আপনি যে কাজ করলে, যাকে বসালে শান্তিতে থাকতে পারবেন, সেই চিন্তা, সেই ফিকির আপনাকে করতে হবে। এটা হচ্ছে আপনার দুনিয়ার আশা, এটা হচ্ছে আপনার দুনিয়ার আশা। দুনিয়াতে শান্তির জন্য থাকতে হলে আপনাকে ভালো লোকগুলো,
রাষ্ট্রের প্রতিটি স্তরে আপনাকে ভালো লোকগুলো বসাইতে হবে। আর পরকালীন মুক্তির জন্য আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, ও আমার বান্দাগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তোমরা জান্নাতটা পেতে হলে তোমরা পৃথিবীর বুকে ইসলামী আদর্শ তোমরা মানতে হবে। আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। কোরআনের বাণী কোনো ভেজাল নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ কাদেরকে ভালোবাসেন শুনবেন, শুনবেন। আল্লাহ কাদেরকে ভালোবাসেন শুনবেন, শুনেন। পালন করেন কি করেন করবেন না সেটা পরে চিন্তা করিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মহব্বত করেন, ভালোবাসেন যারা আল্লাহ তাআলার রাস্তায় সীসা যারা বাঁচিলেন নাই, ঐক্যবদ্ধ হয়ে যারা আল্লাহ তাআলার রাস্তায় সংগ্রাম করে, যারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে, নিজের ঘরের ভিতরে, নিজের পরিবারে, নিজের রাজ্যে, নিজের রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েমের জন্য চেষ্টা করে, ইসলামের জন্য সংগ্রাম করে, বাতিলদেরকে প্রতিহত করার জন্য, ইসলাম বিদ্বেষীদেরকে নির্মূল করার জন্য যারা সংগ্রাম করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনাদেরকে এটা বুঝাতে চেয়েছিলাম, যদি ইসলামী বিপ্লব, ইসলামী আন্দোলন, ইসলামী সংগ্রাম এই ক্ষেত্রে যদি লালন করা গুরুত্বপূর্ণ না হতো, আল্লাহ তাআলা পয়গম্বরকে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করাতেন না। আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে বিনা যুদ্ধে পয়গম্বরকে বিজয় দান করতে পারতেন। তারপরেও কিন্তু আল্লাহ তাআলা পয়গম্বরকে বিনা যুদ্ধে বিজয় দান করেন নাই। পয়গম্বরকে যুদ্ধে যাওয়া লাগছে, যুদ্ধে অংশগ্রহণ করা লাগছে। অনেক অনেক মুসলমান শহীদ হয়ে গিয়েছে, অনেক মুসলমান শাহাদাত বরণ করেছে। কি জন্য? কি জন্য? তাদের আমল তো আমাদের চেয়ে আরো উন্নত ছিল। আমাদের চেয়ে কত উন্নত ছিল তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের সৎ কাজের আদেশ, সব কিছু আমাদের চেয়ে আরো অনেক উন্নত ছিল। তারপরেও তারা কেন বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে নিজেদের জান এবং কি মাল দিয়ে আল্লাহ তার রাস্তায় যুদ্ধ করেছেন। এই থেকে আমাদেরকে বুঝতে হবে, পৃথিবীতে বাঁচতে হলে ইসলামী বিপ্লবের চেতনা, ইসলামী আন্দোলনের চেতনা, ইসলাম কায়েমের চেতনা প্রত্যেকটা মুসলমানদেরকে লালন পালন করতে হবে। যদি লালন পালন করতে না পারেন, আপনি প্রকৃত মুমিন হইতে পারবেন না। জান্নাতে যাওয়া আপনার জন্য এতটা সহজ হবে না। এই জন্য মুসলমান ইমানদার আমাদেরকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা যারা সুবিধাবাদী মুসলমান মনে করি শুধু মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লে সরাসরি জান্নাত পেয়ে যাবেন, না না না। এমন সিদ্ধান্ত থেকে, এমন চিন্তা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। জায়গা জমি বেজালটা দূর করার জন্য, আমাদের জায়গা জমি পাওয়ার জন্য আমরা যেমনই বিভিন্ন উকিল ব্যারিস্টারের কাছে গিয়ে আমাদের তথ্যগুলো নিয়ে আমরা জায়গা জমি অর্জন করার জন্য চেষ্টা করি, ঠিক তেমনই ভাবে জান্নাত পাওয়ার জন্য কি কি কাজ করলে আমাদের জান্নাত অর্জন হবে সেই বিষয়গুলো ওলামায়ে কেরামদের কাছ থেকে জেনে বুঝে আমাদেরকে আমল করতে হবে। বলেন ঠিক কিনা? যদি বিপ্লব ছাড়া শান্তি ফিরে আসতো, বিপ্লব ছাড়া যদি স্বাধীনতা ফিরে আসতো, বাংলাদেশে এত ছাত্র সমাজ রক্ত দেওয়ার কোনো প্রয়োজন হইতো না, এত যুব সমাজ কোনো প্রয়োজন রক্ত দেওয়ার প্রয়োজন হইতো না। এক সময় একটা মাহফিল করার জন্য
দেখা যায় তো আয়োজকদেরকে এলাকার পাতি নেতা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত এবং কি জেলা পরিষদের চেয়ারম্যান পর্যন্ত আসা যাওয়া করতে করতে তাদের জুতার তলাটা ক্ষয় হয়ে যেতে, বলেন ঠিক কিনা? কিন্তু ছাত্রদের বিপ্লবের কারণে, মুসলমানদের ইসলামী আন্দোলনের নেতাদের বিপ্লবের কারণে আল্লাহ তাআলা বাংলাদেশের ভিতরে এমন একটি পরিস্থিতি তৈরি করে দিয়েছেন, এখন আর মাহফিল করতে, কোরআনের বাণী প্রচার করতে আর কারো কাছ থেকে কোনো অনুমোদন নেওয়া লাগে না, বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আমার শেষ মেসেজ হচ্ছে এটা যে আমাদেরকে এই চিন্তা, ইসলামী আন্দোলন, ইসলামী বিপ্লব, ইসলামী হুকুমত কায়েমের এই চিন্তা আমাদেরকে রাখতে হবে। নামাজ রোজার পাশাপাশি, নামাজ রোজা তো অবশ্যই আমরা আদায় করবো, সেটা ফরজ বিধান, তার পাশাপাশি আমাদেরকে এই চিন্তায় মাথায় প্রবেশ করতে হবে যে ইসলামী হুকুমত, ইসলামী পরিবেশ তৈরি করার সেই চিন্তা, সেই চেতনা আমাদেরকে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ছায়াতলে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। শয়তান বিভিন্নভাবে তোমাদেরকে ইসলামী বিপ্লব থেকে ফিরিয়ে রাখার জন্য চেষ্টা করবে। লক্ষ্মীপুর ইসলামিক মিডিয়া, সাবস্ক্রাইব ও ফলো দিয়ে সাথে থাকুন।